কানাডা মন্ট্রিয়ালে ফাঁক মানে এদেশে সম্পদের অভাব নাই, কিন্তু এদেশের মানুষ অনেক ভদ্র। কিন্তু সমস্যা হয়ে গেছে, এদেশে বাংলাদেশি লোকেরা যারা সিনিয়র আছে তারা আজ পর্যন্ত মানে নতুন কোনো লোক আসলে এদেরকে সহযোগিতা করে না, বা একটা কাজ যে এদেরকে জোগাড় করে দিবে এরকম। আমরা দেখা গেছে সাউথ আফ্রিকা যখন গেছি, আমাদের সিনিয়র পরিচিতি যারা আছিল তারা আমাদেরকে কাজের ব্যবস্থা করে দিছে বা সহযোগিতা করছে। এখানে বাঙালি দেশি লোক বাংলাদেশি লোকলে পুরান লোকেরা কথা বলে না, এরা এদের ভাব নিয়ে থাকে এবং এরা এদের মতন থাকে। মানে এরা আগে আসছে তো বাড়ি গাড়ির মালিক হয়ে গেছে এখানে। তাছাড়া বড় কথা হইলো গিয়ে যে এদেশের ভিতরে যাদের বাংলাদেশে পয়সা বেশি ছিল তাদের বেশিরভাগই বাড়ি, এবং এদেশে বাসা ভাড়া এত ব্যয়বহুল হিসাব ছাড়া, এবং এদেশের মানুষ অনেক হেল্পফুল, মানে আপনাকে হেল্প করবো যে কোনো কাজ। আর বাঙালিরা যারা ওকালতি করে দেশে আসি, তারা মোটামুটি বাংলাদেশি লোক পাইলে ঠিক করে, সহযোগিতা করে, মানে আগে টাকা লাগে আর কি। কিন্তু পুরান লোকেরা নতুন লোক করে সহযোগিতা করে না এটি। তবে দেশ সুন্দর, আপনি এখানে যত কাল থাকতে মন চা থাকতে পারবেন, আসলে কোনো সমস্যা নাই। পুলিশ নেই, আলা নেই, জ্বালা নেই, এই পরিস্থিতি আর কি। দেশের মানুষ না পাইতে কেউ কারোর সাথে কথা বলে না। দেশের মানুষ যে যার ভাবে চলে, যে যার মতো করে চলে। আসতে পারেন। আর সবচেয়ে বড় কথা হলো, বাংলাদেশের হইসা লাগো যাদের পয়সা আছে তাদের ছেলে মেয়ে দেশে আসি, মানে ভালোভাবে জীবনযাপন করতেছে। আর এখন বর্তমান তো পরিস্থিতি অনেক খারাপ, মানুষ কাজ জানে না, না জানি চলে আসে, কাজ পাইতে সমস্যা। এই যে বিভিন্ন সমস্যাগুলো আমি তো সবগুলো বুঝে বলতে পারি না। এটা আমি আসছি অল্প কয়েকদিন হয়েছে, মানে আমি যতটুকু শুনলাম ওই অভিজ্ঞতা দেখে আমি সবাইকে বলতে পারি। তো আসলে ওইভাবে চিন্তা ভাবনা করে আইসেন, কাজ শিখিয়ে আইসেন, কাজ পাইবেন, কাজের অভাব নেই দেশে।